এবার দেখার বিষয় যে টিডিএম ব্যাটেলেও এওয়ানার্জি স্পোর্টস চ্যাম্পিয়ন হয় নাকি সিবিআই চ্যাম্পিয়ন হয়ে যায়। ফাইট শুরু হয়ে গিয়েছে, ফ্ল্যাশ এগিয়ে যাচ্ছে, অলরেডি রাফি গ্রেনেড কুক করা শুরু করে দিয়েছে, থ্রো করেছে, ফ্ল্যাশ হয়ে গেল ডাউন। সো শুরুটা কিন্তু হলো সিবিআই এর হাত ধরে, ডেস্টর্মও গ্রেনেড কুক করছেন, তার গ্রেনেডটাও কিন্তু ইম্প্যাক্ট ফেলতে পারে। অলরেডি গ্রেনেডটা থ্রো করেছেন ঠিকই, কিন্তু নিজেকেও কিন্তু থ্রো করে দিয়েছেন অপোনেন্টের দিকে, এন্ড 3 পয়েন্টের লিড এনে ফেলেছে টিম সিবিআই উইদাউট এনি লস। অবশ্যই সিবিআই স্পোর্টস এর মধ্যে এখানে কিন্তু হচ্ছে আমরা অনেক দিন থেকে একই সাথে খেলা প্লেয়ারদেরকে দেখতে পাচ্ছি, বাট এওয়ানআরজি এর যদি বলি একটা বিষয় নিয়ে আমি একটা ব্যাপারে একটু টেনশনেই ছিলাম। এওয়ানআরজি স্পোর্টস কিন্তু আসলে একই সাথে প্লেয়ারদের টিডিএম খেলার এক্সপিরিয়েন্সটা কিন্তু নাই। সিবিআই যেভাবে আসলে একই সাথে অনেক দিন ধরে খেলছে, এওয়ানআরজি কিন্তু সেই তুলনায় টিডিএম এর দিক থেকে অনেকটা নতুনই দল, এন্ড টু বি অনেস্ট তাদের এখানে কিন্তু আসলে সেরকম প্র্যাকটিস করা বা টিডিএম খেলার কিন্তু আমরা সুযোগে দেখতে পাই নাই। তো সেই দিকটাতে কিছুটা কিন্তু আসলে হচ্ছে চেঞ্জেস আমরা হয়তো এই মুহূর্তে দেখতে পেতে যাচ্ছি। মেবি সিবিআই হ্যাজ এ আপার হ্যান্ড ইন টার্মস অফ দ্য ওভারঅল লাইক সিনার্জি সাপোর্ট। সো সেই দিকটাতে এওয়ানআরজি স্পোর্টস এর এখানে কিন্তু হচ্ছে কিছুটা হলেও একটা চেঞ্জেস কিন্তু হচ্ছে আনা দরকার নিজেদের প্ল্যানে। রাইট নাও ভিউয়ার্স ইউ ক্যান সি ডেথ স্টর্ম, তিনি কিন্তু এই মুহূর্তে পয়েন্ট নেওয়া শুরু করে দিয়েছেন। রাইট নাও আদার প্লেয়ার্স আর হিয়ার, সাথে আছেন সিজে বয় ওয়াজ অলসো টেকেন ডাউন। ফাইনালি সিবিআই স্পোর্টস এর এগেইনস্টে এওয়ানআরজি স্পোর্টস কিন্তু একটা কামব্যাক দেওয়া শুরু করে দিয়েছে, বাট জেডসি সিবিআই রাফি, টিক্সি, জাভেদ, জ্যাক্স তারা কিন্তু আছেন, জাভেদের কাছে এখনো কোনো এলিমিনেশন পয়েন্ট নাই। রেস্ট অফ দ্য প্লেয়ার্স তারা কিন্তু কিছু না কিছু পয়েন্ট অলরেডি সিকিউর করা শুরু করে দিচ্ছিলেন। রাফি আবারও ডাউন, ডেথ স্টর্ম একদম 0 এইচপি নিয়ে সামহাউ তিনি কিন্তু টিকে রয়েছেন। 0 এইচপি নিয়ে সামহাউ টিকে থাকলে কিন্তু একটা বিপদ আছে, গ্রেনেড স্প্ল্যাশে হতে পারেন ডাউন, বা তার আগে কিন্তু রিকভার হয়ে গিয়েছে, তার হেলথ ফ্ল্যাশ ডাউন করে দিল সিবিআই। তারা এখন 3 পয়েন্টের লিডে এগিয়ে রয়েছে, দ্য স্টর্ম রাফিকে করে দিয়েছে ডাউন। সো সেই জায়গা থেকে আমরা কিন্তু এওয়ানআরজি স্পোর্টসকে অনেকটাই এগিয়ে যেতে দেখতে পারছি। ব্যাকফুট থেকে সিজে বয় তিনি জাভেদকে করলেন ডাউন, রাফি আবার অপর দিকে ফ্ল্যাশকে করলেন ডাউন, টিক্সি এখনো হোল্ডে রয়েছে, ডেস্ট্রম পিক দিতে পারে এবার থেকে কিন্তু ওকে একই স্প্রেতে টিক্সি তিনি বের করে নিলেন সিজে বয় রাউডের ফিনিশটা। ডেস্ট্রমের দিকে যাবে ফায়ার, বাট সেই ফায়ারের আগে আর এক জ্যাক্স অফ অ্যাঙ্গেল থেকে ডেস্ট্রমকে পিক করে নিল, এবং আমরা সেখানে কিন্তু 5 পয়েন্টসের লিড দেখতে পাচ্ছি সিবিআর এন্ড থেকে। এবার কিন্তু টিক্সি ফায়ার দিয়ে যাচ্ছে টিক্সিকে, কিন্তু আটকানোর আগে ফ্ল্যাশ জাভেদকে আটকে দিয়েছে, টিক্সিও কিন্তু হয়ে গেলেন ডাউন। সো আমরা কিন্তু এখন আবার সমতাটা আসতে দেখতে পারবো বলেই মনে হচ্ছে, সমতায় কি আসতে পারবে। অলরেডি কিন্তু 12 পয়েন্টস পিক করে নিয়েছে এওয়ানআরজি স্পোর্টস, 2 পয়েন্টসের লিড রয়েছে সিবিআই এর কাছে, আবারও সেটাকে 3 পয়েন্টসে কিন্তু কনভার্ট করে নিয়েছে। টিক্সি এগিয়ে আসছে, একদম ওপেনই রয়েছে বলা যায়, সে কিন্তু হতে পারেন ডাউন, বাট কোনোভাবেই কিন্তু তাকে ডাউন করা যায়নি। তিনি ব্যাকয়ার্ডে চলে এসেছেন, টিমমেটের সাপোর্টে রাউডি করে দিয়েছেন রাফিকে ডাউন। সো 3 পয়েন্টের লিডটাই যেন বজায় থাকছে, চেঞ্জ হয়ে যেতে পারে সেটা খুব তাড়াতাড়ি। দ্য স্টর্ম তিনি নিজেকে কিন্তু আসলে রিকভার করতে পিছিয়ে যাচ্ছেন, টিক্সি হোল্ডে রয়েছেন। অবশ্যই ভিউয়ার্স ইউ ক্যান সি এওয়ানআরজি স্পোর্টস ওপেনে কিন্তু দৌড় দিয়েছিল রাউডি, এন্ড দ্যাট ডিড নট হেল্প হিম এট অল। এই পাশে কিন্তু হচ্ছে ডেথ স্টর্ম ডাউন ওয়ান্স अगेन। এই মুহূর্তে ড্রাইভিং সিটে কিন্তু আছে জেডসি সিবিআই এন্ড এওয়ানআরজি স্পোর্টস কিন্তু ফলো করছেন তাদেরকে। এবার কিন্তু দূর থেকে হচ্ছে আক্রমণ ডেথ স্টর্ম, তিনি কিন্তু এই মুহূর্তে অ্যাটাক করেছিলেন, রাফি গিয়ে ফ্ল্যাশকে টেক ডাউন করে ফেলেন আরো একবার। 4 পয়েন্টের গ্যাপটা কিন্তু এই মুহূর্তে আসলে মেইনটেইন হচ্ছে। সো এই 3-4টা পয়েন্টের যে গ্যাপ আছে সেটা যদি লাস্ট পর্যন্ত থাকতে থাকে তাহলে কিন্তু আসলে সেই আফসোসই থেকে যাবে তাদের। ভিউয়ার্স ইউ উইল সি অ্যানাদার ফাইট আই গেস। জ্যাক্স আপাতত ফ্ল্যাশকে স্পট করেছিলেন, বাট রেড ডট দিয়ে গুলি চালালেও সেখান থেকে খুব একটা বেশি ড্যামেজ কিন্তু আসলে প্লেয়ারকে দেওয়া পসিবল হলো না। এরপরে আমরা এখান থেকে জ্যাক্সকে দেখতে পাচ্ছি আবারও তিনি এবার কিন্তু ডানে বামে বারবার ফ্রি ফায়ার দিয়ে এগোচ্ছে। গ্রেনেড করা হলো, বাট সেই গ্রেনেড এখনো পর্যন্ত রেজাল্ট কিন্তু আসে না। ফ্ল্যাশ ইউজ আউট ইন দ্য ওপেন, বাট অন্যদিকে ডেথ স্টর্ম এগিয়ে যাচ্ছেন পিস্তল হাতে নিয়ে। ওয়াজ দ্যাট রিয়েলি নেসেসারি? এখানে কিন্তু আসলে পিস্তল দিয়ে যে বুলেটটা তিনি আসলে খরচ করতে চাইছিলেন সেটা আর খরচ করতে পারলেন না, বাট ফাইনাল সমতা কিন্তু চলে এসেছে। এওয়ানআরজি সিবিআই 19 পয়েন্ট নিয়ে তারা আছে। এওয়ানআরজি ফাইনালি দে আর অন দ্য লিড। ফাইনালি এওয়ানআরজি তারা লিডটাকে ধরতে পেরেছেন এবং সমতায় কিন্তু চলে এসেছেন, এবং এই পাশ থেকে সিবিআই যাবে তার এগিয়ে যাচ্ছেন, আবারও সমতায় চলে আসলো, লিডটা পেয়ে গেল সিবিআই। এবার ডেস্টর্ম তিনি কিন্তু লিডটা কিন্তু একেবারে সমান সমান রাখতে চাচ্ছেন, লিডটা কোনোভাবে কিন্তু সমান সমান থাকছে না। সো ডিলটা কিন্তু এওয়ানআরজির কাছেও থাকছে না, এবং সিবিআই তাদের কাছে 23 পয়েন্টস, এওয়ানআরজি তারা আবারও ব্যাক আসছেন, এটা একটা কিন্তু এওয়ানআরজির জন্য ভালো বিষয়। সিজে বয় তারা কিন্তু ডিলটাকে কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছেন, ফাইট কিন্তু তাদের কন্ট্রোলে চলে আসছে। ডেস্টর্ম তাদের কাছে রয়েছে 24 এবং সিবিআই এর কাছে রয়েছে 25। সো সমতাটা কিন্তু রয়ে গিয়েছে, বারংবার এগিয়ে যাচ্ছে সিবিআই, আবারও তাদেরকে ক্যাচ করে নিচ্ছে এওয়ানআরজি স্পোর্টস। এই মুহূর্তে সিজে বয় গ্রেনেড টুক করছেন, হয়তো বা জাভেদের দিকে চোখ করবেন, রাফি সেই গ্রেনেডে কিন্তু বিপদে পড়ে যেতে পারেন। অবশ্যই রাফি সেই গ্রেনেডে কিছুটা হলেও কিন্তু বিপদে পড়ে যেতে পারে। ভিউয়ার্স ইউ ক্যান সি 26-26 রাইট নাও দ্য স্কোর ইজ ইভেন।
ফ্ল্যাশকে এই মুহূর্তে কিন্তু আসলে চুপচাপ লুকিয়ে থাকতে দেখতে পাচ্ছি। জাভেদ এবং তার টিমমেটরা এখান থেকে চলে আসে, তাহলে কিন্তু হতে পারে সেটা বিপজ্জনক। পিছনে আরো প্লেয়াররা চলে আসছিল এক এক করে। রাফি তিনি এই মুহূর্তে আসলেন, বাট আক্রমণের শিকার হয়ে গেছেন। আর 29 আর 28 পয়েন্ট এই মুহূর্তে কিন্তু বুঝতেই পারছেন এওয়ান আরজি আর সিবিআই একদম নেক অ্যান্ড নেক। বুঝতেই পারা যাচ্ছে না কে এখান থেকে আসলে হচ্ছে লিডে আছে, কে এখান থেকে পিছিয়ে যাচ্ছে। একটু আগে যখন ম্যাচটা শুরু হয়েছিল আমরা কিন্তু জেডসি সিবিআই কে অনেকটাই লিডে চলে আসতে দেখছিলাম, এবং সেই লিডটাকে এখানে তারা কিন্তু ধরে রাখতে পারছে না, বজায় রাখতে পারছে না নিজেদের এই ফ্যান্টাস্টিক ফর্মটাকে। অন্যদিকে ডেথস্টর্ম আবারও এই মুহূর্তে কিন্তু প্ল্যানে পরিবর্তন করার দরকার ছিল তার, বাট এক ধারছে এখানে আসলে যখন তিনি স্প্রে করে যাচ্ছিলেন সেই স্প্রেটা তার জন্য কিন্তু কাজে আসে নাই। টিকজি তিনি কিন্তু এখান থেকে লিড করে যাচ্ছেন। জাভেদ অনেকটাই কিন্তু এখান থেকে আসলে টিডিএম এ অপরিপক্ক যেটা আমরা দেখছিলাম, বাট অন্য দিক থেকে জ্যাক্স, টিকজি এন্ড সাথে তাদের টিমের রাফি তারা তিনজন কিন্তু মারাত্মক পারফরমেন্স দিয়ে যাচ্ছেন। জ্যাক্স নিডস টু স্টপ, বয় তাকে দেখতে পেয়ে গিয়েছিল এক মুহূর্তের জন্য, এন্ড এখান থেকে ডেথস্টর্ম গ্রেনেড দিয়ে জ্যাক্সকে টেক ডাউন করে ফেলে। রাফির উপরে আক্রমণ হতে পারতো সিজে বয়, পজিশনটাতে কিন্তু এই মুহূর্তে কিছুটা পরিবর্তন তারা নিয়ে চলে এসেছেন। জেডসি সিবিআই এন্ড এওয়ান আরজি ই স্পোর্টস এক এক করে তারা কিন্তু এই মুহূর্তে পয়েন্ট আরো পিক করে নিয়ে যাচ্ছেন। এওয়ান আরজি কিন্তু লিডে আছে বাই দ্য ওয়ে। সো এতক্ষণ ধরে তারা যেভাবে পিছনে আসলে ছিলেন সেই পিছনে থেকে কিন্তু এখন আর কাজ হচ্ছে না। আরো পয়েন্ট কিন্তু নিয়ে যাচ্ছেন রাউডি। রাইট নাও ইটস হিজ টাইম টু শাইন, গোইং ইন উইথ देयर ফুল ফ্ল্যাশ অ্যাটাক করতে আসলেন সিজে বয়। আরো একটা পয়েন্ট, 2 পয়েন্টের লিড কিন্তু হয়ে গেছে, 3 পয়েন্টের লিড হতে পারে, 4 পয়েন্টের লিড হয়ে গেল, 5 পয়েন্টের লিড হয়ে যাচ্ছে। ও মাই গড, হোয়াটস অ্যাকচুয়ালি হ্যাপেনিং? লাস্ট মুহূর্তে এসে এওয়ান আরজি ই স্পোর্টস এরকম একটা পুশ দিবে, হু উড হ্যাভ থট দিস ইজ অ্যাকচুয়ালি ম্যাসিভ। বাট এওয়ান আরজি ই স্পোর্টস রাইট নাও দে জাস্ট নিড ওয়ান সিঙ্গেল পয়েন্ট। 1v1 এর চেষ্টা, এটা কিন্তু সিজে বয়ের তরফ থেকে একটা ভুল ডিসিশন ছিল। হয়তো এখান থেকে এইভাবে সামনে দৌড় না মারলেও তাদের জন্য হয়ে যেত, বাট সামহাউ দে আর স্টিল হিয়ার রাইট নাও। 35 ভার্সেস 39, এওয়ান আরজি স্পোর্টস এর মাত্র একটাই পয়েন্ট লাগে, এইভাবে তারা চোখের পলকে এতগুলো পয়েন্ট নিয়ে নিবে। হু উড হ্যাভ থট? জ্যাক্স বা টিকজি কেউই কিন্তু বিশ্বাসই করতে পারছে না। শেষ মুহূর্তে এসে ফ্ল্যাশের সেই দুর্দান্ত গ্রেনেডে পুরো খেলাটাই শেষ হয়ে গেল, এন্ড এওয়ান আরজি স্পোর্টস জাস্ট লাইক দ্য অ্যাকচুয়াল ইভেন্ট তারা কিন্তু টিডিএম চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে। এওয়ান আরজি স্পোর্টস টিডিএম কিন্তু